একদিন নবীজি ইস্তিনজাত গেছেন, আইয়া দেখলা পানির ব্যবস্থা করিয়া তো ওই সময় কইলা এই পানির ব্যবস্থা খে করছে। অন্যান্য সাহাবায়ে কেরামকে কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার ঘর ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসে করছে। তখন নবীজি দোয়া দিস, আয় আল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাসে তুমি দিনের জ্ঞান দেও, কোরআন হাদিসের বুঝ দেও। এর কারণে সবচেয়ে বেশি কোরআন আব্দুল্লাহ ইবনে আব্বাসে বুঝছেন। তাই তাফসীরের মাধ্যমে কইতরা, এক মানুষে যদি নাইবে নবী মনে করিয়া এক আলিম রে আপনার আলিমর চেরা বাই খালি চায়, আল্লাহ আপনার নামায় আমল ও সওয়াব লেখবা, যেমন হে নবীজির চেরা বাই চায়। এক আলিম রে যদি সালাম দে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সালাম দিল। এক আলিমর লগে যদি মোলাকাত করে, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে মোলাকাত করল। এক আলিম রে যদি দাওয়াত খাবায়, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দাওয়াত খাবাই। চতুর্দশ দশকর এক সুলতান, সুলতানি বংশর রাজা সুলতান মাহমুদ গজনবী। এই মাহমুদ গজনবী সম্বন্ধে নানান ধরনের ভারতবর্ষের ইতিহাস অপবিকৃত ইতিহাস লেখা হয়েছে। কেউ হয়েছেন 17 বার সোমনাথ মন্দির আক্রমণ করছেন দন লুটিয়া নিবার লাগি। অথচ মুসা আলাইহিস সালামের লাঠি আসলো ওখানো অগুনিবার লাগিয়া 1017 বার তাই আক্রমণ করছে। এই সুলতান মাহমুদ গজনবী আলিম আসলাম। তাই যখন এই হদিসুল্লাহ ওয়ান্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীজির ওয়ারিস, উত্তরাধিকারী, তার মনে একটা খটকা আইল যে আমরা দিনের কত সাহায্য করিয়া রাজা হলে মসজিদ বানাইয়া দিয়ার, মুদরসা বানাইয়া দিয়ার, এর পরে কত গরিব মিসকিনদের সাহায্য করিয়ার আমরা নবীজির উত্তরাধিকারী হইতাম পারি না আনি। তাই তো আলিম খাইতে মানে রাজার সম্বন্ধে কইতরা। এই এক খটকা তার অন্তরের মাঝে সব সময়। 2 নম্বর আরো মাত, একটা মাত আপনার চলি গেছে সমাজও, তার বাবার নাম আসলো সবকতিন। খেও খেও কইতরা যে এনে সবকতিনি আনিয়া ফালিছইন, অরিজিনাল বাপ নাই। তার মনে এখানে আইল যে আমার বাপ খানো, আমার বংশ খানো, মনে বড় জবর খটকা। 3 নম্বরে তার উদ্দেশ্য হইল আমি মৌতর আগে নাজাত পাইলাম কি না ইখান বুঝ পাইতাম কিলা, আমি জন্নতি না জাহান্নামী ইখান বুঝতাম কিলা। ও খিতা ইতিহাসের মাঝে লেখরা কইতরা, একদিন তার মন্ত্রী পরিষদ লইয়া গজনীর বাজারও গেছেন। বাজারও যাবার পরে হঠাৎ দেখলা এক জায়গার মাঝে চতুর্দিকে মানুষ বেড়া, ডাল লইয়া দেখেন অন এক চুলা আগুনে খালি দাম দাম করের, আর এক ডেক্সি বয়েল কবাব বনের, মানুষে পয়সা দি লইয়া লইয়া নিয়ে খালি খাইতরা। আখতা সাইয়া দেখেন হৌ হদারো আন্দারিত এক আলিম বা তালিবুল ইলিম এন বগলো কিতাব এখান আর খিতা খালি জফিতরা না। হঠাৎ দেখা যায় এই মানুষটা আবার এই যে চুলার দ্বারো আগুনে জেলা ফসা দেখা যায় কিতাব ওখান বার করে, বার করিয়া খতবিল দেখিয়া হিরিয়া হন গিয়া দম লইয়া খালি জফে। তাই 2-3 বার দেখার পরে হইল ব্যাপারটা কি তারি। এখন মানুষের বীর তো ইনো বইয়া যদি আল্লাহর বন্দায় কিতাব পড়েন তাইলে মানুষের ডিস্টার্ব হইব। বাতির দ্বারা ওখান বার করিয়া চাইন, এর ভরে হন নিয়া আপনার আদব করিয়া জপইন। সুলতান মাহমুদ গজনবীর মনে আইল নিশ্চয় এই তালেবাটা বড় গরিব, বাতির ব্যবস্থা নাই, এর কারণে অন চায় আর হন গিয়া পড়ে। তাই যে
মন্ত্রী পরিষদ লইয়া গেছইন, লগে শাহী বাতি হল আছে। তখন করে জমানার তো কারেন্টর সিস্টেম আসলো না। ওই এক শাহী বাতি বহনকারী একজন দেখইল, বা তুন একটা বাতি এই মানুষ এই তালিবুল ইলমরে দিলা, হে বাড়িত নিয়ে পড়াশোনা করবো, ইনো বড় কষ্ট করে নয়া মেলিয়া দেখের, এরপরে হনজার, এরপরে হিরিয়া, আর কষ্ট অন্যি না। ও বলে এক বাতি বহনকারী শাহী বাতি দিয়া কইল, সুলতান মাহমুদ গজনবী ওটা আপনার দিছইন। হে খুশ হইয়া তার বাড়ির দিকে রওনা দিস। সুলতান মাহমুদ গজনবী খামখাস হারিয়া মন্ত্রী পরিষদ লইয়া তান সিংহাসন রাজধানীত আইলা, খামখাস শেষ করিয়া নমাজ পড়িয়া খাবা দাবা শেষ করিয়া আরাম ফরমাইস। খালি ঘুম লাগছে কিনা দেখুন, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তসবিহ আনছেন, আনিয়া কইতা, হে সবক তিনর ফুয়া, তুমি আমার এক নাইবে নবী মনে করিয়া এক বাতি যে তুমি দান করছ, এর কারণে আল্লাহ তাআলা ওলা খুশ আর রাজি হইছ। আল্লাহ তাআলা তোমার সমস্ত জিন্দেগির গুনারে মাফ করিয়া আল্লাহ তাআলা তোমার জান্নাতি ঘোষণা করিয়া দিলাইছ। এক তালিবুল ইলম রে সাহায্য করার কারণে, এক তালিবুল ইলম রে বা শাহী বাতি দান করার কারণে তান যে মন খটকা আসলো যে আমি সবক তিনর ভুয়া কিনা, নবীজিয়ে সবক তিনর ভুয়া কইয়া ডাক দিছ। এর ভরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা যে এই নাইবে নবী মন করিয়া সাহায্য করার কারণে আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনারে মাফ করিয়ে দিস। বা ইতামাত ইয়াকিন আর বিশ্বাস আননি, আপনি আর আমি ইয়াকিন আর বিশ্বাস করুকা। এর লাগি আমি এক আয়াত পড়িছি, আল্লাহ তাআলা কইতেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই আয়াত তিনটা কথা কইছে। এক নম্বর যারা কোরআন তিলাওয়াত করবা, দুই নম্বর যারা নামাজ পড়বা, তিন নম্বর যারা আল্লাহ কইতরা আমি যে সম্পদ তোমার তান্ডে দিছি এই সম্পদ তাকিয়া, তোমার সম্পদ কইতরা না আল্লাহ, আল্লাহ কইতরা তান সম্পদ, তুমি মনে করা তো সারা আমার। আল্লাহ কইতরা আমি যে সম্পদ দান করছি এই সম্পদটা কি দেখাইয়া লুকাইয়া যারা আল্লাহরে সাহায্য করবা, অর্থাৎ আল্লাহর দিনের সাহায্য করবা, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এই তিনটারে আল্লাহ তাআলা ব্যবসা কইছেন, তিজারত কইছেন। কইতরা দুনিয়ার জমিনের তিজারত লাভ হয় লস হয়। আল্লাহ কইতরা এই তিন তিজারত লাভ ছাড়া ক্ষতি নাই, খালি লাভ, খালি লাভ। এক নম্বর, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা কোরআনে করিম তিলাওয়াত করব। মুসলমান ও তিলাওয়াতের অর্থ কিতা মুফাসসিরিনে কেরামে কিতা লিখছেন। অন্য আয়াত আল্লাহ তাআলা কইতরা, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি তোমাতান গেছে তোমাতান মাস্তাকে এক রাসূল পাঠাইছি যাইন উম্মি না খান্দা, মানে খের গেছে পড়াশোনা করছেন না। এরপরে এই নবী দিয়ে কইতরা, বুইস্তু মুআল্লিমা, আমার আল্লাহ তাআলা ইন্টারন্যাশনাল প্রফেসর বানাইয়া এই দুনিয়ার জমিনের সব শিক্ষিত উপর শিক্ষিত বানাইয়া এই দুনিয়ার জমিন আমার পাঠাইছেন। আমার এক নম্বর কাম হইল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনে করিম তিলাওয়াত করা। নবীদের এক নম্বর কাম কিটা? কোরআনে করিম তিলাওয়াত করা। আমরা আর এক নম্বর কাম মোবাইল টিপা, বলো না? আমরা আর এক নম্বর কাম আপনার আজে বাজে মাত মাতা। আইস্তা কি লইয়া
30-40 বছর আগে এক গ্রামে দি যদি 8 জাইন ফজরের ভরে গেছলা যারা মুরব্বী হল আপনারা সাক্ষী দেখা এই গাঁৱৰ শতকরা 90 ঘরের দরজা খোলা থাকতো আর প্রায় ঘর তাকিয়া বেঠাইন বেঠিন নির্বিশেষে তারা সারার ঘর তাকি কোরআনে করিমর তিলাওয়াতর আওয়াজ পাওয়া যাইতো মাথা সানি না মিশা আইজ আপনি ফজরের বাদে এক গাঁও বা দেখ শতকরা 10 ঘরের দরজা খোলা পাইবা আর 90 ঘরের দরজা বন্ধ কিতার লাগি নমাজও নাই তিলাওয়াতও নাই কিচ্ছু নাই একমাত্র কারণ এই যে মোবাইল বারইস সারাদিন বেটা খাম খাজ করিয়া রাত 10টার সময় অবসর হইল খাইয়া ঘুমাইতো হইল রে 352 টাকা পড়ছি আপনার আজকের ডেটা সারাও রইস ও হইলতে তোরা ফরজ আদায় করিলাই ও লাগছে বুঝছেন না রে লাগিয়া এক মুহূর্তে কি আপনার ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব আপনার আরো কত জিনিস আছে রে ভাই ইগুত বালা থাকি বালা চূড়ান্ত বালা আছে আর বাদ থাকি বাদ ওলা বাদ আছে জেলা বাদ কিতা হইতাম এক স্বামী স্ত্রী উপভোগ করে চোখ দি দেখে না ওগু করিয়া দেখে চকুর জুথি নষ্ট করে ইমান বার করিয়া দিলা এই মাতখানে হাসানি না মিশা বিবেচনা করবা সমাজের অবস্থা যে পরিমাণ হইছে রে ভাই 12টা পর্যন্ত দেখার পরে কইল রে এখন যদি আর দেখি তাহলে খালকুর ডেটা বেড়া লাগিয়ে দিব কারণ 12টা পর্যন্ত ডাটা থাকে ওলা না ও আপনার সুইটার কুলের শার্ট কুলের বিলির বান আপনার বার করের এরপরে সিরকেট খারা হইলে সিরকেটের প্যাকেট বার করের এরপরে আপনার এই ম্যাচ তৈয়া মোবাইল গো হয় সাইলেন্ট রাখিয়া আর না হয় এই মোবাইল দিয়ে অফ করিয়া ও হুতিছে আর হুতার পরে চোখ মুজিলেও খালি হতা দেখে ঘুম লাগেন না 2:30-3টার সময় লাগছে ঘুম এখন ফজর রক্ত উঠতো কিলা উঠার কোনো লাইন আছে না শুনছে উঠতে উঠতে 8টার সময় উঠিয়া হইল রে দুনিয়া ওখান জায়গাত আছে না কোনো বাই গেল ও মোবাইল আতো লইয়া আপনার ডাটা অন করিয়া সার বাজিছে কটা দুনিয়া খানো আছে খালি কমল বালে ফরাইছে ঠান্ডা লাগে তো ও জ্যাকেট কোট আপনার কথা আতানি শুরু করছে আখতা দেখে বিড়ির বান না আপনার সিগারেটের প্যাকেট হইল একদম মারি দেই যেতা বাটো আস ও খার আর দেখের আবার মুখও দইছে না এটা আমি বাস্তব দেখিয়া মাতিয়ার বানাইয়া মাতিয়ার না আল্লাহ রসুলের তরিকা হইল ঘুম থাকি উঠিয়া পড়িত আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর বলেন হে মুক্তি খোররা কিন্তু খাম যেটা আরম্ভ করছে যেমন দোয়া করেন আল্লাহুম্মা আতিনিল জ্যাকেট ওয়াল পকেট ওয়াল সিগারেট ওয়াল বিড়ি ওয়াল মোবাইল ও দেখো খাদেও খান প্রমাণ দেননি না अल्लामा इकबाल कहते अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी है আপনার আমলে কইব আপনি নূর নিনা নার নার জাহান্নম নূর জন্নত আপনি জন্নতি নিনা জাহান্নমি আপনি বেস্তি নিনা দুজখি আপনার আমলে প্রমাণ দিব আপনি যে আমল শুরু করছো নবীদের তরিকা মতো বিয়ানে ঘুম থাকি উঠিয়া ফয়লা দুইয়া আত দইতায় আইনা বাতাতি আদাহু হাদিস শরীফ আইছে আপনি ঘুমানির ভরে আত দুই খান খানো গেছে হইতে পারতা না পাকি লাগাই থাকতে পারে এর লাগি ফয়লা আত দইতায় জায়েজর শেষ করিয়া আপনার অজু করিয়া নমাজ পড়িয়া তিলাওয়াত করতায় ইটা তো আর আল্লাহর মর্জি উঠিয়ে গেছে বারগাটি হুজুরে তো আপনারা চিনেন না ইলা তো কেউ নাই আমি তো তার লগে ওয়াজ করছি আল্লাহর মেহেরবানি একদিন কইছিলা হাইলাকান্দির এক যুবক
মেট্রিক পাস করিয়া তখন বরাক ভ্যালিত কোনো কলেজও আসলো না। হৌ জবানাত সিলট মদন মোহন কলেজও বলে বেটায় পড়াত গেছে। পড়াত যাবার পরে এই মানুষটা আমলি আসলো, নমাজি আসলো, তিলাওয়াত করনেওয়ালা আসলো। এক বাড়ির তার লজিং হইছে। পয়লা রাইত তো আবার রুম নির্দিষ্ট করা হইছে না, বেটার বেড়ো ছেলে বাড়িতে আসলো না, ও রুমও রইবার দেখা দিস। বিয়ানে উঠিয়া বেটা ফজরের নমাজও গেছে। নমাজটা কি আইয়া তিলাওয়াতর অভ্যাসালা মানুষ তো আখতা দেখে কোরআনে করিম একদিন লটকায়, ওখান বলে লামাইছে, লামাইয়া তিলাওয়াত শুরু করছে, জোরে জোরে তিলাওয়াত করেন। জাগিরের বেটা আইছে, আইয়া পয়লা উফরে দি চাইছে, চাইয়া দেখছে ওখান লামাইয়া তিলাওয়াত করে। কইল রে খাসাড়ি বেটা, সকলতা তো বাই করলে রে, ইদিল তিলাওয়াতর লাগি নাই, ইদিল তৈছি আমার ফুয়ার বুকুর উপরে খয়রার বরকত দিলই তো করিয়া। তোর যদি তিলাওয়াত করার তো শৌক আসলো তে আমার কইতে আমি 15 দিন লইয়া দিলাইলাম বলে। দূর বেটা বে আন্দাজ ইকান নামাইলি কিরে। এই যে আমরা হালত তোলা টাক আপনার তাকসাদ তোয়া কোরআনে করিম আদব করিয়া তোয়া, তিলাওয়াত নাই, আতারি নাই। এই কোরআনটা কি খয়রার বরকত আমরা খিলা পাইতাম। আমার দোস্ত হলার বুজুর্গ হল, আমি হাদিস পড়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআনি কামাসালিল উতরুজ্জা। উতরুজ্জা আমরার দেশর কমলা লাখান একটা ফল। কমলার আরবি হইল বুরতুকাল। উতরুজ্জা কমলা লাখান, কিন্তু কমলা নাই। কমলার সেন্ট আছে নি? আছে, খাইতেও মজা আছে। কইতরা এটা কি আরো চমৎকার সেন্ট হইল উতরুজ্জার, আর এটা কি আরো বেশি মজা। যে মুমিনে কোরআন তিলাওয়াত করে, কোরআন পড়ে, পড়ায়, কোরআনের লগে সম্পর্ক রাখে, কোরআন এই মাদ্রাসার লগে সম্পর্ক রাখে, এই মুমিন বলে উতরুজ্জা ফলল্লাহ খান, তার সেন্টও আছে, গ্রানও আছে, মজাও আছে। ওয়ামাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামার। আর ঈমান আছে কিন্তু কোরআন তিলাওয়াত করে না, কোরআনের লগে সম্পর্ক রাখে না, কোরআনী মাদ্রাসার লগে সম্পর্ক রাখে না, আলিম উলামারে সম্মান করে না। হে খাজুর ফলল্লাহ খান, খাইতে মজা আছে, সেন্ট নাই। খাজুরের গান আছেন? নাই। খাইতে মজা আছে কিন্তু গ্রান নাই। তাই আমরার ইমান ওলা হইছে, ও ইমানও কোনো প্রকাশ নাই, লাইট নাই। এই সাহাবায়ে কেরাম হল ইমান, কোরআন তিলাওয়াত লগে আসলো, কোরআনে জিন্দেগি আসলো। এই আপনার ইমানদার হল যেবাই গেছেন, তারার আখলাক দেখিয়া, তারার খাসলত দেখিয়া আপনার ও মুসলমান হয়ে পড়িছেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্দোনেশিয়ার জমিনও গেলা, তারার ব্যবসার তর্জ তরিকা দেখিয়া কিলা করছেন আলোচনা করলাম বই দিব। আখলাক দেখিয়া, খাসরত দেখিয়া দলে দলে মুসলমান ওয়া শুরু করলা। আস্তা ইন্দোনেশিয়ার সারা মানুষ 100% মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমরা অনেক ভাইয়ান ইমানদার, মিজোরাম যাইন, মেঘালয় যাইন, অরুণাচল যাইন, তারা আর নাগাল্যান্ড যাইন, তারা আর লাইট দেখিয়া, ইমানর প্রকাশ দেখিয়া ও মুসলমান মুসলমান ওয়া তো দূরের কথা। হে আপনার খ্রিস্টান বিয়া করিলেন, নাগা বেটি বিয়া করে লইছে, মিজু বেটি বিয়া করে লইছে, আপনার খাসিয়া বেটি বিয়া করে লইছে। ইলা অহর অহর প্রমাণ আছে দুনিয়ার জমিনও। আপনার ইমান খানো, আপনার ইমানের কোনো সেন্ট আছে, আপনার ইমানের কোনো লাইট আছে? কিচ্ছু নাই। আমরা ও জাতীয় ইমানদার। আর সাহাবায়ে কেরাম হল এই ইমান লইয়া লোকে কোরআন লইয়া যাবার কারণে আল্লাহ তাআলা তারারে এই দুনিয়ার জমিনও আপনার এত দামি বানাইছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার আপনার বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ সারাই ইসলাম ধর্ম গ্রহণ করে দিস। আফসোস মুসলমান হল আমরা খানো, আর সাহাবায়ে কেরাম হল খানো। এর লাগি আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আজ কোরআনের প্রতি যদি সাহাবায়ে কেরাম হল খান মায়া থাকতো, তে এই এলাকার মাইকর আওয়াজ যতটুকু যার
দুর্বল মানুষ ছাড়া, মাজুর ছাড়া কেউ আনা ইয়া থাকলো নিও। ওই দিন খানো গেছিলাম, ওবাই থেকে যাইতে দেখলাম বাইপাসর খাঞ্চনপুরের দ্বারও খের চলে। রাইত প্রায় 9:30 মতো হয়ে গেছে। ও কুয়ার মাঝে উবাইয়া খালি গুঞ্জা গুঞ্জা দিতে আপনার মানুষ আর মানুষ। দুনিয়াত সেই রং তামসা ওতারে আমরা দাম দেই, আল্লাহ আল্লাহ রসুলের মজলিসে দেই না, কোরআন রে দেই না, মাদারিসে ইসলামিয়া রে দেই না, মসজিদ রে দেই না। এর লাগি এমনে লাত খাইয়ার না রে ভাই, খারাপ পাইও না আমার মাতে। আল্লাহ তাআলা কইতরা ওমা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ কইতরা আমি কোনো সমস্যা দুনিয়া দেই না, কোনো বিপদ দেই না, তারার খাসলতে আদি আপনার ওটা টানিয়া নিয়ে উপস্থিত করইন। বরংস আল্লাহ কইতরা ওয়া ইয়াফু আন কাসীর, আমি সারা ধরিও না, সারা দেখিও না, আপনার আমি বেশিরভাগ মাফও করিয়া দিলাই। আর কোন সময় দরিয়া ওখতা বুঝাইতাম চাই হই হুশ করবে আল্লাহ আমি দুনিয়াত আবো আসি, তুই মনে করিস না আমি মরা খানো গেছি কি। ও হেরে হেরে আল্লাহ তোর এর লাগি আই হালাত আমরার উপরে আর নিনা না। এই ভারতবর্ষের মাঝে 25 থেকে 30 কোটি মুসলমান আমরা আছি। আমরা যে এক লোকে কেউ গুল্লি করে মারি লইব ইটা ডর নাই, কিন্তু তকি মাতার দিয়া দাড়ি লইয়া পাঞ্জাবি ফিন্দিয়া আমরার বই নাই হিজাব লইয়া এই ভারতবর্ষ চলতা পারবা কি না ওলা একটা সিচুয়েশন আই গেছে নিনা না। আমরা ঘুমো, আমরা বুঝও নাই, আমরা খাসরত বদলা দিত নাই। আল্লাহ তাআলা কইতরা কোনো মানুষ বা কোনো জাতিয়ে তার হালত তার অবস্থা হে যদি পরিবর্তন করে না আল্লাহ পরিবর্তন করিয়া দিতা নাই। আমরা তো উচিত আসলো রানি বলে আল্লাহ আমরার দোষের কারণে আমরার গুনার কারণে আজ আমরার হালাত দেখা দিছে, আয় আল্লাহ আমরা তুমি এই বিপদ থেকে বাঁচাও। আমরা মসজিদ মুকা মুদরসা মুকা আল্লাহ আল্লাহ করনেওয়ালা বনতাম আসলাম, আমরা এটা একদরা কি আর করাত নাই। তো আপনি আর আমি আলমে আরো আত্মার জগতে যখন আসলাম আল্লাহ তাআলা আপনার আমার আরো আত্মারে প্রশ্ন খসলা আলাস্তু বিরব্বিকুম, আমি তোমার তান রব নি। তখন আমরা এক বাক্যে আমরা আত্মায় বলে কইছে কালু বালা, হ্যাঁ নিশ্চয় আপনি আমরা রব। রব মানিয়ে আইসি আমি দুনিয়ার জমিন, এখন মানতাম কিলা। এর লাগে হইতে 4 ভাবে রব মানা লাগবো। 1 নম্বর ব্যক্তিগত জীবনে রব মানতা, 2 নম্বর পারিবারিক জীবনে রব মানতা, 3 নম্বর সামাজিক জীবনে রব মানতা, 4 নম্বর রাষ্ট্রীয় জীবনে রব মানতা। সমাজ ব্যক্তিগত জীবনে তুমি দিনদার হইতায়, তুমি কোরআন মানতায়, তুমি হাদিস মানতায়, তুমি আল্লাহর নবীজির তরিকা নমাজের আদায় করতায়। আর পারিবারিক জীবনে হইল তোমার পরিবার, তুমি বিয়া শাদী করার পরে তোমার বউয়ে নমাজ পড়েনি, বউ শরীয়ত মতো চলেনি, তোমার বউ বেপর্দায় চলেননি না পর্দায় চলেন, হরুতা মরুতা ভাইলায় আপনার ছেলে আপনার উপযুক্ত হইল, ওয়ার পরে তুমি আপনার নমা ফজর রক্ত উঠিয়া লাগা কুটা তোমার ভুয়া 22 বছর বয়স হইয়া আসছে, 15-18 বছর হইয়া আসছে, সারা রাইতি গোখানো আসলো কেন না আপনার এই ফাঁকানির আপনার আইয়া হুতিছে। আর দেখলা যাইতে সময় ব্ল্যাঙ্কেট বা খাতা বা আপনার লেপ হরি গেছে, বালা করি গুড়িয়া তৈয়া তাইনকে জন্য তো আমি গেছে ফুয়ারে দুদখর গাড়াত তৈয়া বেঠিরে আপনার দুদখর গাড়াত তৈয়া তাইন জন্য তো আপনার রব মানা হইছে। পারিবারিক জীবনে আপনি রব মানছেন না, আপনার পরিবার যদি দিনদার হয় না, আপনার ছেলে যদি দিনদার হয় না, আপনার মেয়ে যদি দিনদার হয় না, আপনি একলা একলা দিনদারি করি লাভ হইতো না। সামাজিক জীবনের রব মানা মসজিদ ওয়ার জিন্দগি আমরা সারা মানুষে করি,
এক মসজিদর আওতায় 100, 150, 160 কত মানুষ থাকি, কিছু মানুষে নামাজ পড়ি, কিছু মানুষ দিনদারিভাবে চলি। আর আমার সমাজের মাঝে মধুরি আসেন, গাঞ্জুরি আসেন, আমার সমাজের মাঝে ডাকসর কারবার করনেওয়ালা আসেন। আমি তার লগে সমাজ করিয়া চলিয়ার, তার লগে উঠা বসা করিয়ার, একদিন তা কইরা বাইরে তুই যে অবস্থায় চললে দুনিয়ার জমিন, এর কারণে আল্লাহ তাআলা তোর কারণে আমরা পর্যন্ত পাকলি লইতে পারেন। এর লাগে আপনি আর আমি তারে বারবার বুঝাইয়া চলে বলে কৌশলে যে কোনো উপায়ে এই অবৈধ কাজ থাকি তারে বিরত রাখতাম। এটা প্রয়াস আসেনি আমরা? হ্যাঁ, হইতে সময় একটা লাইনে হইতে লাগবো। আল্লাহ তাআলা কইতরা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। তারে ইলা ভাবে কইতা নাই যে খোয়ার কারণে তার হাড়ো ধরিলায়, সেন্টিমেন্টাই ইলা না। তারে বুঝাইয়া লানির ভিতরে কোরআন হাদিসের নসিহত করিয়া বাইরে তুন যদি তা খরচ তাহলে আমরা তো বাঁচতাম পারতাম না। দেখ রে বা আপনার ইটা কাজটা বালা করবে না, এরপরে বুঝাইতে বুঝাইতে যদি মানে না তাহলে কইতরা সমাজে বাকি হকলে মিলিয়া কইতা ভাই তোমার তো বহুত বুঝাইলাম, বহুত কিছু হইলাম, তুমি তো কর্ণপাত করায় না, ইয়াদ রাখিও তুমি মরার পরে তোমার জনজাত আমরা দিতাম না। সার্বজনীন কবরিস্তান আছে, তোমার মাটি দিয়ে দিতাম না। এক মানুষ যদি হয়, মুসলমান যদি হয়, কইবরে আমি দুনিয়ার দ্বন্দ্বিকিতা করতাম, আমি ডাকসর কারবার করিয়াম না, আর বিল্ডিং 6 খান বানাইয়া খিতে হইতো, মরার পরে যদি আমার বাড়িতে একটা মানুষ আইন না, আমার এই কবরিস্তানও যদি দফন করতে দেন না, তাহলে এটা কি শরম আর কি হইতে পারে? আল্লাহর বন্দার মনো আল্লাহ তাআলা ডর হারাইয়া দিবা। আপনার এইটা আপনার সংশোধন ওই যাইব ইনশাআল্লাহ, একই আর বিশ্বাস করো। কিন্তু এই প্রয়াস আমরা করলাম নি দুনিয়ার জমিনও, বরংস তার আর মাল আছে, তার লগে উঠা বসা করিয়ার, তার বাড়িতে গিয়া খাইয়ার, আপনার তার গাড়িয়ে চক্কর দিয়ার, কিন্তু কিতা করিয়ার এখানে বুঝিয়ার না। 4 নম্বরে হইছেন রাষ্ট্রীয় জীবনের অবমানা। যে রাষ্ট্রত আপনি আর আমি বসবাস করবো, এই রাষ্ট্রের আনুগত্য করা ফরজ, কিন্তু দেখা গেল কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে এখন আমার লোকে লাগি গেছেন। এই সময় আনুগত্য করা না যায় যে হারাম, এর প্রতিবাদ করতে গিয়া যদি আপনি মারা যান তাহলে শহীদি দরজা, আর যদি বাসিয়া থাকেন তাহলে গাজিয়া বাসি ভাই, কিন্তু আপনার আনুগত্য করার কোনো দরকার নাই। কারণ শরীয়তের উল্টা যদি হয়ে যায়, কোরআন হাদিসের উল্টা যদি হয়ে যায়, এই সময় আপনি মানলে আপনার ইমান নষ্ট হয়ে যাইব। এটা আলত আননি আমরা উপরে। আমরা তো বরংস এর লাগে আমি প্রায়বার হইছি হাইলাকান্দি আর করিমগঞ্জ, খারাপ পাওয়ার বালা পাও, আমরা ইমান দুরুস্ত নাই গতিকে 2 লক্ষ বেশ টাকা সত্ত্বেও গাং ফারনি গেছে না। বুঝলে বুঝছো, আর না বুঝলে নাই। পারছি কিতার লাগি আমি হবাই দুখিয়া থাকলে কন্ট্রাক্টারই পাইব, দুনিয়ার তোরা মাল পাইব। এ মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত কয়সরে রোম সম্রাটর গেছে কয়েকজন আপনার সেনাবাহিনী সহ আপনার যুদ্ধ ফাটাইলা। ইনো যাবার পরে যুদ্ধ করতে করতে অনেক সাহাবায়ে কেরাম শহীদ হইলা, অনেক অমুসলমানদের তারা আপনার মারলা। এরপরে কয়সরে রোমের উমর সম্রাটে তারার বন্দি করি লইল। বন্দি করার পরে তারা জানাই দিল এরা রেখো আপনার খ্রিস্টান হইতা, ইসলাম ছাড়তা। তারা চেষ্টা করিয়া যখন বিফল হইলা, ওই সময় আইয়া একজনে কইল কয়সর রে রোম সম্রাটর মালিক রে, ও সম্রাট জাহাপনা আপনার এলা মজবুত ইমান আলা, ইতার ইমান থেকে হরাইবার কোনো লাইন নাই। তখন আপনার কয়সরের রুমে কইল, রুমর সম্রাটে কইল একজন আনো সাইন আমার সামনে, আব্দুল্লাহ ইবনে হুযাফারে আনা হইল। এই আব্দুল্লাহ ইবনে হুযাফারে আনার পরে কয়সরের রুমের উমর সম্রাটে কইল, আল্লাহর বান্দা তুমি আপনার ইসলাম ধর্ম ছাড়ি দাও, ইমান ছাড়ি দাও, আর তুমি আপনার খ্রিস্টান হয়ে যাও। যদি ও তাহলে আমার বাদশাহীরে 3 ভাগ করিয়া 1 ভাগ তোমারে দিলাইমু। আমরা দুনিয়ার লাগি পাগল যারা, তোরা খেয়াল করো।
তাই কিচ্ছু মাতিলা না। এরপরে কয়সরের রুমে কইল, বুঝছি তুমি লড়াই না, আমার বাদশাহী রে 50-50 তোমার অর্ধেক দিব, আমি অর্ধেক রাখবো। আব্দুল্লাহ ইবনে উযাফা কইলা, হে বেঈমান বাদশাহ, তুমি আমারে কিতা মনে করছো? ইমান ওলা হস্তা জিনিস নি, দরদাম করার জিনিস নি, এটা তো তাআল্লুক মা আল্লাহর সম্পর্ক, আপনার ইমান ছাড়া যাইতো নাই। এরপরে আপনার কয়সরের রুমে কইল, ঠিক আছে সারা বাদশাহী তোমারে সমঝাইয়া দিলাইম, আমি তোমার উজির বনি যাইব, তোমার মন্ত্রী পরিষদের মাঝে থাকবো, তবুও তুমি খ্রিস্টান হয়ে যাও। ওই সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা কিতা জবাব দিছে, মুসলমান চিন্তা করো। তাই নটিয়া কইলা, হে বেঈমান বাদশাহ, তোমার বাদশাহী, তোমার বাপ দাদার বাদশাহী, আরব আদমর সারা বাদশাহী যদি আমারে দিলাও, তবু আমি ইমান ছাড়তাম পারতাম না, আমি খ্রিস্টান হইতাম পারতাম না। কি পর্যন্ত অফার পাইয়া ইমান আপনার সারাত নাই। এ ভাই মুসলমান, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে আল্লাহর এক বান্দি সকল ফয়লা দুনিয়ার জমিনে শহীদা হইছেন। এই হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হই গেলা, তার একমাত্র ছেলে আম্মার, এই আম্মারও মুসলমান হই গেলা। একদিন বলে মা ফুয়া বারোইছেন এক রাস্তা বাই, ওই সময় আবু জেহেল বেঈমানে দেখিয়া দুইজনে আত ধরিয়া 2 কুটির মাঝে বান্ধি লাইছে। বান্দিয়া কইল, আম্মা ইমান ছাড়বা কিনা কও। তেন কিচ্ছু মাতো না। তান মা না সুমাইয়া উঠে কইল, মা ওয়ালাতু আলাদান আইয়াতরুকা ঈমানাহু আমামাক। ইলা ছেলে আমি দুনিয়ার জমিনে জন্ম দিছি না যে ছেলে বেঈমানের সামনে ইমান লইয়া কম্প্রোমাইজ করব, ইমান ছাড়ব। ওই সময় আবু জেহেল কইল, এ আম্মার ভয়ঙ্কর অবস্থা তোমার সামনে হইব, তুমি ইমান ছাড়বা কিনা কও। হযরতে আম্মারে কইলা, আমি আপনার দুনিয়ার জমিনে মরতে বাধ্য, কিন্তু ইমান ছাড়তে বাধ্য নাই। ওই সময় বেঈমানে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার শরীর থেকে কাপড় খুলি লাইস। হযরতে আম্মারে তলে দিস আইনার কইন্ডে, আল্লাহ আমি যদিও ফুয়া আমার মারে আমার সামনে উলঙ্গ করছে, কিন্তু আমি তো বান্দা, ছাড়া থাকলেও তো এই বেঈমানের সামনে কিচ্ছু করার মতো ক্ষমতা আমার নাই। ওই সময় আবার উঠিয়া কইল, এ আম্মার তুমি ইমান ছাড়বা কিনা কও, আর না হয় ভয়ঙ্কর অবস্থা হইব। ওই সময় তার মা উঠিয়া কইলা, বাবা রে আমার যাওয়ার ওর এবং হইব, আমি আপনার জন্য তোর সুগ্রাণ পাইয়ার, তুমি কোনো চিন্তা করিও না। আমি দুনিয়ার জমিন থাকি মনে হয় এই মুহূর্তে বিদায় লইব, কিন্তু আপনার বেঈমানের সামনে তুমি ইমান লইয়া কম্প্রোমাইজ করিও না। ইত্য বছরে এক বর্ণনা মতে বলে ইশারা দিছে, আর এক বর্ণনা মতে নিজে আপনার ভরসা হাত লইছে, লইয়া আপনার লজ্জা স্থানের মাঝে আঘাত শুরু করছে, এলো ভাতারি আঘাত করছে, লজ্জা স্থান থেকে আর রক্ত প্রবাহিত আরম্ভ হইল। এ ভাই মুসলমান, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠতে উঠিয়া কইলেন, বাবা আমি মনে হয় এই দুনিয়ার জমিন আর রইতাম না, আমি মনে হয় দুনিয়ার জমিন ছাড়িয়া যাইম গিয়া, আমি শহীদা হই যাইম, কিন্তু তোমার আমি আল্লাহর হাওয়ালা করিয়া যাই, আর তুমি আপনার ইমান ছাড়বা না। এই অবস্থায় হযরতে সুমাইয়া দুনিয়ার জমিন ছাড়িয়া গেছেন, কিন্তু আপনার ইমান লইয়া কম্প্রোমাইজ করছেন না। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আপনি আর আমি তোলা চিন্তা করি আমরা কোন ধরনের ইমান আলা। আপনার দুনিয়ার লালস পড়িয়া আপনি আর আমি ইমান দে পর্যন্ত বেশি দাম পারি। ও যে আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন আপনার কইরা তোর বাদশাহী, তোর বাপ দাদার বাদশাহী, আরব আজম সারার বাদশাহী যদি আমারে দিলা, তবু আপনি ইমান ছাড়তাম পারতাম না, খ্রিস্টান হইতাম পারতাম না। এরপরে বলে আপনার তীর আন্দা দখলে রাখিছে, ডাকি আপনার তানে মাঝে রাখিয়ে চতুর্দিক থেকে তীর দেওলা তাও করা হয়েছে। যত আগে দিয়ে লা ইলাহা, আগর ভাগ মারিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কইল, ওই আম্মা আমার আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখরে নি অবস্থা, তাই না কইলা, ও বাদশা বেঈমান
ওইটা অবস্থা দেখিও বইতো গীতা আমার তো বেশে বেশ মার পায়, আমি মর মুয়ার জন্য তো গিয়া মাইমু, তোমার ইতা কিচ্ছু আমি ডরাই আর না। ওই সময় কয়সরের রুমে কইল এই আপনার আব্দুল্লাহ ইবনে হুযাফারে তোমরা জেলর মাঝে নিয়ে হারাও। এই সময় জেল হারাইতে সময় এই এলাকার খুব সবচেয়ে সুন্দরী এক মেয়ে, এই মেয়ের পর্যন্ত আপনার লগে দেওয়া হইছে। এই মেয়ে একদিন 2 দিন 3 দিন পর্যন্ত তাকিয়া বারইয়া আয়া কইল আমার কার কাছে তোমরা পাঠাইলাই? এমন এক মানুষ, ইগু মানুষ নিনা জিন্নাত নিনা ভূত নিনা ফেরত, আমি গুর সামনে উলঙ্গ ইয়া অর্ধ উলঙ্গ ইয়া নাচানাচি পর্যন্ত করলাম, একবার তা আমার ভাই ফিরিয়া পর্যন্ত চাইছে না। মুমিন খারে জেল খানিও দেওয়া হয় না, ফানিও দেওয়া হয় না। জেল কর্তৃপক্ষ একদিন আইয়া কইল আয় রোম সম্রাট ইগু তো মারা যাইব বলে খিতার লাগি, বলে আপনারও কইছেন খানিও দিতাম না ফানিও দিতাম না, না খাইয়া ইগু তো মরার সমান হয়ে গেছে। ও কইল এক কাম করো, শুকরের মাংস আর মদ নিয়ে দেও। আব্দুল্লাহ ইবনে হুযাফারে যখন শুকরের মাংস আর মদ নিয়ে দেব হইল, আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা রে বেঈমান হল, জান বাঁচাইতে হারাম খাবা যাই যাচ্ছে, এই মুহূর্তে যদি আমি শুকরের মাংস খাই মদ খাই শরীয়ত মতো যাই যাচ্ছে, কিন্তু আমি খাইতাম না। তোমরা হাসি ঠাট্টা করবাই টিটকারি করবাই যে এক মুমিনে জান বাঁচাইতো করে হারাম মাল খাইলাইছে, লগে লগে গিয়া বাচ্চারে কইল ও বাচ্চা ইকে শুকরের মাংস খায়ও না, এরপরে মদও খায় না, কিতা করা যায়? ও কইল হালাল মাল নিয়া দেও, হালাল মাল দেব হইল। এরপরে আমার দোস্ত খোলার বুজুর্গ খন সামান্য আপনার সাঙ্গাওয়ার পরে ও আপনার আব্দুল্লাহ ইবনে হুযাফারে বাদশাহ খবর দিয়া নাইলো, আনাইয়া কইল বা অত অফার দিলাম দুনিয়ার জমিনও, এরপরে তুই আপনার ইসলাম ছাড়স না, খ্রিস্টান হস না, কিতা ব্যাপার? তখন আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা আস্তা দুনিয়ার জমিন যদি আমার একাত দেও তবু আমি ইমান ছাড়া সম্ভব হইত না, এই ইমানের মজা তুমি বেঈমানে কিতা বুঝ পাইবাই। এরপরে তার মনে আইল এগুলো তো কোনো হলে কন্ট্রোল করা যার না, শাড়ি দিত উদ্দেশ্য কইল একটা শর্তর বিনিময়ে তোমার শাড়ি দিমু। বলে কিতা শর্ত? যদি আমার গালর মাঝে নাক দিতে পারো এর বিনিময়ে তোমার শাড়ি দিমু। আব্দুল্লাহ ইবনে হুযাফা কইলা এ বেঈমান, তোমার গালো আমি নাক দিবার কথা নাই, কিন্তু আমার এক শর্ত আছে, আমার বাইয়ান যারা বন্দী আছেন এরারে যদি ছাড়ি দেও তাহলে আমি তোমার আপনার গালো নাক দিতাম পারমু। তার একই নই গেছে যে ইতিমধ্যে হয় মারতাম আর খ্রিস্টান বানাই যাইতো না, তার শাড়ি দেই। ও বলে রাজি হয়ে গেছে, গালর মাঝে নাক দিছই, তার কয়েক হাজার বাইয়ান তরে লইয়া খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে যাবার পরে হযরত উমরে ডাক দিলা এ জনসাধারণ হল, আমার এক ভাইয়ে আপনার বেঈমানের গালো নাক দিয়া হাজার হাজার বাইয়ান তরে ছুটাইয়া আনছে, আমি পয়লা তান গালর মাঝে নাক দিমু, আর ক্রমান্বয়ে তুমি তেন সিরিয়ালে নাক দেবা আরম্ভ করো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আল্লাহ তাআলা কইরা আমিনু কামা আমানান নাস, ইমান আনো মানুষ আল্লাহ খান ইমান। এই মানুষ দেখারা এই জাতীয় সাহাবায়ে কেরাম হল, এই মানুষ দেখারা হযরতে আসিয়া, এই মানুষ দিয়ে সাহাবায়ে কেরাম হল। আপনার আমার ইমান খানো আর আপনি আর আমি খানো। আল্লাহ তাআলা কইতা লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তুমি তেন ডরাইবার কোনো কথা নাই, তুমি তেন শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, তুমি তেন ভয়ভীত হওয়ার কোনো কারণ নাই, তুমি তেন সর্বোচ্চে থাকবাই, তোমার তান দাম নাম দুনিয়ার জমিনও থাকবো, মরার পরে তুমি তেন জান্নাতি বনবাই। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন বনতে পারো। ওলা বললে আমরা ইমানিতা তো হেরেরা। এর লাগি আমার ভাই এখন আমার দুস্থ খোলার বুজুর্গ খোল, এই যে মাদারিসে ইসলামিয়া গাঁৱে গাঁৱে এখান থাকা দরকার। কারণ হাদিস শরীফ আইছে যখন আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনও একটা মানুষও আল্লাহ আল্লাহ খনেওয়ালা থাকতো না,
তখন বলে আল্লাহ তাআলা দুনিয়ায় কান ধ্বংস করিলেইবা দুনিয়ারে আপনার ধ্বংস করিয়া কিয়ামত আরম্ভ হয়ে যাইব। আপনার আল্লাহ আল্লাহ করনেওয়ালা অখর খাতির আল্লাহ দুনিয়ায় কান কাইমার দাম রাখছেন। এখন আপনি আর আমি চিন্তা করিছেন এই আল্লাহ আল্লাহ আমরার বাড়ির দ্বারা এলপি স্কুলে পড়িয়াই কইন বলো না না আমি স্কুলও না হাই স্কুলও না আপনার জুনিয়র কলেজও না ইউনিভার্সিটির এই আল্লাহ আল্লাহ কোন জায়গা খানই কইন এই জাতীয় মাদারিসে ইসলামিয়ার মাঝে পড়িয়া আল্লাহ আল্লাহ ইকা হয়। এখন মাদারিসে ইসলামিয়া যত বেশ হইব আল্লাহ আল্লাহ তো বেশি হইব। দুনিয়ার জমিনও আল্লাহর রহমত নাজিল হইব। আল্লাহ দুনিয়ায় কেন কাইমার দাইম রাখবা মাদারিসে ইসলামিয়ার ক্ষমতে থাকবো আল্লাহ আল্লাহ ক্ষমতে থাকবো। একদিন ইলা হইব দুনিয়ার জমিনও আল্লাহ আল্লাহ খনেওয়ালা থাকতা নাই তখন আল্লাহ তাআলা দুনিয়ায় কেন ধ্বংস করিলেইবা এত দুনিয়ার কারণে আপনার মুদরসা রাখা দরকার নিনা না খুব কাছে ঠিক সেইভাবে কইতরা খাবাইতরা বললায় আল্লাহ আল্লাহ করনে ওলা আখলার খাতির। আমার ভাই এখন আমার দোস্ত খোলার বুজুর্গ হল আমার ভাই হলের শুনো খাবাইতরা খিলা হইবা হাদিস শরীফ আইছে আল্লাহ আল্লাহ করনেওয়ালা খর খাতিরে খাবাই। আমি গাওয়ালি মিসাল দেই আপনারা আমরা দেশ বিয়া শাদী হয় না বিয়া শাদী হয়তো মাথইন না কিছু এখানে ডাক্তার হইলে তো হইতো না। আপনার ফুড়ির বিয়া ফুয়ার বিয়া আত্মীয় স্বজনরে দাবত দিলা কুটুম খেসরে দাবত দিলা। আচ্ছা আপনার লাগা বাড়িত কুকুর দেখু আছে এগুলো দাবত দিছিলেন কোনোদিন? হো বাড়িত মেকুর আরো দুইটা আসেন ইতারে কোনোদিন দাবত দিছিলেন? কেউ দে না। ওইলে বিয়ার দিন থাকইন না তখন না হে ও বাড়ির কুকুর খালি মায়ের শুরু করই না ইয়া এরপরে আপনার অবাজ আপটাইতরা মেকুর আপনার উন্দাল পর্যন্ত গিয়া আমার আপনার এরপরে অবায় মুখ দিলেইছে সানা বাত এরপরে কিছু মানুষে কইন ও তার আপনার সানা ওখানে নিয়ে দেও কুকুরেও খার মেকুরেও খার খানি আসলে দাম দর কারণে যে বেটার বিয়া বা কইনা বেটির কারণে খানি জুত করা হইল আত্মীয় স্বজনরে দাবত দিয়া নিয়ে খাবাইলাই আর হিতায় বিনা দাবতে খাইলেইতরা ওলা আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহ করনেওয়ালা আকবর খাতিরে খাবাইতরা। আর যারা আপনার আল্লাহ আল্লাহ করইন না এরা কুকুর আর মেকুরে জেলা খায় ওলা খাইতরা এর লাগিয়া এই দুনিয়ার জমিন আল্লাহ আল্লাহ করনেওয়ালা খাতিরে খাবাইতরা। আর আল্লাহ আল্লাহ আপনারা কইছেন যে এই জাতীয় মুদরসা ইকায় স্কুলে ইকায় না কলেজে ইকায় না ইউনিভার্সিটি ইকায় না ও আল্লাহ আল্লাহ করনেওয়ালা আপনার যারা এরার খাতিরে আর এই আল্লাহ আল্লাহ মুদরসা তুই কায় বলো না নিমাত খান কোরআন খানো পড়াই এলপি স্কুলও নি এমই স্কুলও নি আপনার আল্লাহরে সিনাইন কোন জায়গা পড়াইয়া এই যে মুদরসাত পড়াইয়া তাহলে দুইটা ফায়দা দেখাইলাম এই মুদরসার কারণে দুনিয়ার লাগিয়া একটা হইল গিয়া আপনার দুনিয়া ওখান আল্লাহ কায়েম রাখছেন 2 নম্বরে আল্লাহ খাবাইতরা আর 3 নম্বরে আরো একটা হইয়া দুনিয়ার ফায়দা আমি চালিয়া কইলে চাইলে ইনশাল্লাহ 10টা হইতাম পারবো। 3 নম্বর হইল গিয়া মুদরসার কারণে আল্লাহ সৎ নাগরিক হল গড়িয়া তুলতরা না হয় আপনার আমেরিকা লন্ডন জেলা যারো সন্তানে আস্তা দুনিয়ায় আপনার পড়ি গেছে ওলা আমরাই তো বললো হইবা কিলা আমেরিকা মানে এহুদি খ্রিস্টানর দেশর ব্যাপার হইল এক ছেলে যদি জন্ম লয় ইগুর জন্ম নিবন্ধন মানে বার্থ সার্টিফিকেট বানাইতে সময় মার নামে বানানি হয়। আমরা দেশে এখন বাবার লগে মা লাগছে কিন্তু এক যুগ মার নাম আসলো না ও যে মার নামে কিতাল লাগি বানাইন তার প্রেক্ষাপট হইল এক যুগ এহুদি খ্রিস্টান হলে মহিলা হলের কোনো সম্মান দিতা না কোনো দাম দিতা না। যদি কোনোবা যাবা পড়ে যাইতে সময় কিতা করতা তারা লগে লইয়া গেলে তো গেলা আর না হয় লগে না লইয়া গেলে আমরা জেলা মুরুখ আস গরু মহিষে বান্ধিয়া থইয়া গরর ভিতরে তালামারি থইয়া যায় ওলা বলে মহিলা ফুলের তালামারি থইয়া যাইতা
আস্তে আস্তে তো ফসা হওয়া শুরু হয়েছে। কিছু মহিলা কইলা হই আমরা গরু বইস নিবে, আমরা আপনার এই মুরুকাস নি, আমরা রে আপনার এই মুরুকাসল্লা খান ব্যবহার করা হল, আমরা রে গরু মহিষল্লা খান ব্যবহার করা হল। ও তারা আন্দোলন শুরু করলা যে আমরা রে অধিকার দিতে লাগবো। শেষ পর্যন্ত আন্দোলন করতে করতে অধিকার আইনে পরিণত হইয়া আইন হইছে ছেলে মেয়ে দুজন সমান। ইসলামও ছেলে মেয়ে আপনার সমান নাই, বরংস মেয়েরা অকল বাড়িয়া হইবা, বাড়িয়া কি লেখার সংক্ষেপে হইয়া এক ফুড়ি বাবার ছেলের অর্ধেক পায়, এরপরে জামাইর ভাই, এরপরে ফুয়ার ভাই এক মাত। দ্বিতীয় মাত হইল কি ছেলে যে ফাবার ভরে হে বিয়া করতো, হে বউরে খাবাইতো, হে হরুতা মরুতা চালাইতো, হে আপনার এই গুষ্টি গাড়ার আত্মীয় স্বজনের লগে সম্পর্ক হে রাখতো। খরচর খাত হইল কি 10টা, আর এক ফুড়ির খরচর খাত একটাও নাই। যেতদিন বিয়া হইব না গার্জেনটে তাই খাবাইতা, বিয়া হওয়ার পরে আপনার স্বামী খাবাইতো। খাত আসেনি, খরচর খাত আসেনি। ইসলামে আপনার অগ্রাধিকার দিছে, আর তারা আপনার মানুষের বানাইল তো সমান অধিকার দিলেইছে। আর সমান অধিকারের ফলে ঘটনা খিতে হয়েছে জানেননি, এক ছেলে যদি সারাদিন আপনার হোটেলও থাকে সমান অধিকারের বলে মেয়েও থাকতে পারে, এক ছেলে যদি সারা রাইট আপনার নাইট ক্লাবও থাকে সমান অধিকারের বলে মেয়েও থাকতে পারে। ফলে এমন সম্পর্ক হইল এক ফুয়ার কয়েক ফুড়ির লগে সম্পর্ক, আর এক ফুড়ির কয়েক ফুয়ার লগে, এক ফুয়ার কয়েক ফুড়ির লগে এখন সন্তান হওয়ার পরে অরিজিনাল বাবা ফাইবার কোনো লাইন নাই। ও কইলার এইটা খিতা করা যায়, এখন মান নামে রেজিস্ট্রেশন করো। কিন্তু আরো মাত পারতাম এটা একটাও অশিক্ষিত নয়। আমরা দেশ এখনো স্কুলও যায় না, মুদরসা যায় না, আমরা সবাই বক্তব্য যায় না, বহুত হরুতায় এরা খেড়ি খালাই এখনো আসই। কিন্তু তারার দেশের নিয়ম হইল যদি এক গার্জেনটে তান ছেলে মেয়েরে স্কুলও দেন না, পড়াত দেন না, আর সরকারের নজরও যায়, সরকারে গার্জেনটে এরেস্ট করিয়া আমরা জেলও নিয়ে হারায়, আর তার দায়িত্বে 18 বছর পর্যন্ত সরকারে শিক্ষা দেওয়া। তাহলে একটা অশিক্ষিত নিবন যায়, একটাও অশিক্ষিত নাই। এরপরেও আপনার ইথায় বিয়া শাদি ছাড়া আমরার কোরআনের শিক্ষা থাকার কারণে আমরা অকথা বুঝ পাইছি যে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া বৈধ নাই, যার কারণে আমরা আপনার এই যারও সন্তান নাই, আর তারার কোরআন নাই হদিস নাই, তারার শিক্ষার মাঝে শিক্ষিত ওইয়াও জানোয়ার হইছে কোরআন না থাকার কারণে, হদিস না থাকার কারণে। আমার দুস্থ ফলার বুজুর্গ হল আমরা শিক্ষা কোরআন থাকার কারণে, হদিস থাকার কারণে আমরা মানুষ হইছি, আর এটা জানোয়ার হইছে। কইবা সারা তো আমার সাথে পড়িছি না, এর লাগি তো আজও আইতায়, সম্মেলনও আইতায়, এর লাগে কোরআন ওর প্রকাশ কি আমাইতো। ও লাইট জ্বলের অন্য আপনারা আমরা আমার দেখায় না, দেখায় না, আপনারা উপরে লাইট জ্বলের, আমি আপনারা দেখিয়ান নি না, দেখিয়ান না, আমার ভিতরে লাইট জ্বলেন না, আপনার লাইটর প্রকাশ আইয়া আমার গত্র লাগে। ওলা মুদরসা যদি জায়গায় জায়গায় থাকে, আপনার মুদরসার লাইট গিয়ে আপনার বাড়িতে পৌঁছিব, আপনার কোরআন হাদিসের লাইট গিয়ে পৌঁছিব। আপনি যদি এই জাতীয় মজলিসও আইন তে কোরআন হাদিসের লাইট গিয়ে আপনার অন্তর হামাইব, প্রকাশ গিয়ে হামাইব, ওকে আপনারে জানাইয়া দিব, বিবেক খাটাইবাই। আপনার বিয়া ছাড়া সন্তান জন্ম দেবা ঠিক নাই, আপনার এই কোরআনে শিখাইল নি না। এর লাগি মানুষ গড়িয়া তুলবার লাগিয়া মাদারিসে ইসলামিয়ার দরকার আছে নি না? তোরা মাতুকা মালকে আছে নি না? একটা দেখাইলাম যে আপনার দুনিয়ার লাগ টাইম রাখছে, এরার খাতিরে খাবাইতরা, আর মানুষ গড়িয়া মানুষ রবি তো আপনার কুকুর মেকুর আছেন দুনিয়ার জমিনও। আল্লাহ তাআলা কইতা বলা কাদ জারানা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন।
অনেক মানুষ আর জিন্নাতরে আল্লাহ দুজখ দিবা, ইতার অন্তর দিছেন আল্লাহ, বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, এই বিবেক দিয়ে আপনার খাটাইয়া চলে না। এরার আপনার খান চোখ দিছেন, চোখ দি বালা বাদিতা বুঝেও না, দেখেও না। খান আল্লাহ তালাই দিছেন, এই খান দিয়া বাদ খুনটা বালা খুনটা বিবেচনা করি শুনে না। উলাইকা কাল আনআম, আল্লাহ তালাই কইরা এরা চতুষ্পদ জন্তুলা খান, কুকুর আর মেকুর আল্লাহ খান, হিয়াল বান্দর তোলাল্লাহ খান। এরপরে আল্লাহ দমলত নাই কইরা উলাইকা হুমুল গাফিলুন। এটা কি আরো বত্তর বলে আল্লাহ কইতে কইতে কইতরা কুকুর মেকুর হিয়াল বান্দর টলা যত চতুষ্পদ জন্তু আছেন এরা লাখান তো লাখানো, এটা কি আরো বাদ কিতার লাগি যারার মাঝে কোরআন নাই, হাদিস নাই, দিন নাই, আপনার বিবেক বুদ্ধি নাই। আপনি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইলে আগে তো আসলাম আমি কইছি না রে, আপনার দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইয়া এক মানুষ জন্নতি বনতে পারে বলকে হে আরেকজনকে জন্নতি বানাইতে পারতো না। কোরআনের শিক্ষায় শিক্ষিত যে হে এক আদানা হাফিজ সাহেবে 10 জনকে জন্নত লইয়া যাইবা, এক আলিমে আপনার কত হাজার হাজার যে লইয়া যাইবা, আল্লাহ ছাড়া কেউ কইতে পারতো না। আমার ভাই, আমি মাত লম্বা করতাম না ইনশাল্লাহ। দুনিয়ার ফায়দার বহুত কিচ্ছু আছে, এখন রইল মরার সময় কি ফায়দা হইব মুদরসার কারণে। মাত্রা বুঝার চেষ্টা করবা, আর যদি কোনো ভুল বান্তি ও আমারে কইবা বলে ইমা তুইছে না। আজ খাইল আইজের অভাব নাই, কোরআন হাদিস জানেও না, খালি দুল্লা উড়া কোরআন অর্থ জমা ভুল করে। এরপরে নসিহত করতে সময় এমনভাবে হার্ড অ্যাটাক করিয়া মাথের বাদে ইউটিউবও তার সমালোচনা সে সমালত, খালি অনবরত সমালোচনা, পক্ষে তার কয়েকু বিপক্ষে কয়েকু, খালি ওটা আলো চলেন না। ইতার আসল উদ্দেশ্য ইটা আলিম নয়। আলিম হইলে আপনার ইলা কোনো মাত মাত্র না দেখে সমালোচনা হইব। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাইয়াই নকল, আপনারা জানেন মুসা কলিমুল্লাহর আসল ঘটনা ইশারা কইলে এখানে 1 ঘন্টার কাম। এখানে মুখতসর ভাবে আমি কইয়ার বালাম বাউর কইয়া ইগে গনিয়া কইল ফেরাউন দে ওবা তোমার রাজত্বত এক ছেলে জন্ম লর, এই ছেলে আইলে তোমার রাজত্ব ধ্বংস করি লিখব। হে আপনার হরুতা ওয়ানি আপনার হরু ছেলে সন্তান হইলে এরার হত্যা করানি শুরু করলো, মেয়ে হইলে রাখে। এরপরে কইতরা কিছু বিবেক সম্পন্ন মানুষে কইলা সারা ছেলেরারে যদি হত্যা করো তাহলে একদিন পুরুষ আর জমিনও ভাইতায় নাই, ইটা দেশিকান চলবো কিলা। ও কইলতে 1 বছর আপনার পুরুষ হত্যা না আর 1 বছর কর্ম। ও যে বছর হত্যা না ও বছর আল্লাহ হারুন আলাইহিস সালামরে জন্ম দিছেন, আর যে বছর পুরুষ পাইলে হত্যা করা ওই তো ও বছর আপনার মুসা আলাইহিস সালামরে জন্ম দিছে। আল্লাহ চাইলে নিরাপদ বছর দিতে পারেন না। আল্লাহ কইছেন যে তুন তো ফেরাউন, আমি তো সর্বে সর্বা, তুন আমি দিমু জন্ম তোর বাপর ঘর হস্তে মারি চাই। হযরতে মুসা কলিমুল্লাহর জন্ম হইল এখানে সংক্ষেপে হইয়ার আসিয়া এবং দাসী লইয়া দিতে আপনার নীল নদীর পারে দিয়া ঠিতরা। হঠাৎ দেখেন বাদশাহ ঘুমাইয়া যার দাসী অকলরে বান্দিন তোরে কইল তুলিয়া আনো। তুলিয়া আনার পরে দেখা যায় ওলা সুন্দর চেহারা বিশিষ্ট এক শিশু। জল্লাদ বাহিনী আইয়া কইলা ছাড়ো, ইগু শেষ করি লইতাম। আসিয়া কইলা না বা অত মায়া লাগে, অত ভালো লাগের ছেলেটা, ইগু আমি ফালি লইতাম। তখন জল্লাদ বাহিনী কইলা তুমি তো ফালিতাই,
আপনার তোমার জামাইর অর্ডার নো হত্যা করতাম। বলে ফেরাউন তো আমার জামাই, আমি লইয়া যাইব। ও বলে যাবা হইল গিয়া আপনার আসিয়া কইলা, এরে এই ছেলেটা দেখতে ওলা বালা লাগের, মজা লাগের, আপনার মায়া লাগের, ওগু আমরা ফালি লাই না। তখন ফেরাউনে কইল ওগু কিমান আমার দুশ্মন হইতো পারে, ইটা কিতা মাতো। তাইন কইলা ইটা কিতা মাতো, আমরা ফালিমু, আমরা খাবাইমু, আমরা গুসল গুড় ফাড়াইমু, আমরা কাপড় সুপড় দিমু, আমরার গরু রই আমরা দুশ্মন কিলে হইব। ফেরাউনে না করে আর তাইন মানইন না, লাগছে জামাই বউয়ে তর্ক বিতর্ক। আমরা রেসইলা লাগে না, কোনো সময় দেখবা জামাই বউয়ে লাগছে তর্ক, শেষ পর্যন্ত বেটা কর এগুলো লাগে যদি আর মাতি খালি বাড়িব, মানুষে হুনবা সরম, ও কইন নানি বলে তোর যেথা ভালো লাগে করবা। ওলাও ফেরাউনে বলে কই লইছে যে আমার অত মায়া উয়া লাগে না, তোর যদি অত মায়া লাগে তোর মনে হয় ভাল, যেথা মনে হয় কর। তফসিরের মাঝে, তফসিরে কবিরের মাঝে ঘটনা আনছই কইতরা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এই ব্যাপারে আলোচনা করিয়া কইতরা হৌ যে আসিয়ায় কইসলা আমার বালা লাগের, আমার মায়া লাগের, আল্লাহ হজরতে আসিয়ারে মুমিনা বানাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় দিছেন। আর বেঈমানে যে কইছিল আমার বালা লাগের না, আপনার আল্লাহ তারে ইমানদার বানাইছেন না, বেঈমান হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় লইছে। এই তফসির তাকিয়া মুহাদ্দিস মুফাসসিরিনে কেরাম হলে কইতরা, উলামায়ে কেরাম হলে কইতরা, এক মানুষে যদি আলিমের লগে সম্পর্ক রাখে, এক আলিমরে যদি বালা পায়, এক আলিমের যদি দাওয়াত খাবায়, এক আলিমের লগে আপনার মুলাকাত করে, এক আলিমর চেহারা বায় চায়, এক আলিমরে আপনার দুনিয়ার জমিনও আপনার লিওয়াজহিল্লাহ কোনো স্বার্থ নাই, আপনার মায়ার নজরে দেখে, সম্ভব আছে ইমান লইয়া দুনিয়ার জমিন থেকে যাইব। আর যদি বেঈমানি করে, আলিমের লোকে দুকাবাজি করে, আলিমরে তকলিফ দে, আলিমরে কষ্ট দে, সম্ভব আছে বেঈমান হইয়া যাবার। জেলা ফেরাউন আর আসিয়ার ঘটনা আনছই, এটা মাত আপনার বিশ্বাস আননি। আমি সংক্ষেপ করতাম সাইয়ার ফরন মাত হইল গিয়া মরার পরে কি ফায়দা হইব। আপনার ছেলে মাদ্রাসাত পড়াইলে এই মুদরসার কারণে কি লাভ হইব। তফসিরে কবিরের মাঝে ঘটনা আনছেন কইতরা মুসা কলিমুল্লাহ বলে একদিন রওনা দিছেন এক রাস্তা পায়, ফতো গিয়া ফাইলা কবরিস্তান, অন জিয়ারত করলা নবী তো আখতা খেয়াল ওদিকে গেল, দেখইন এক আল্লাহর বন্দার কবর বলে অনবরত আযাবর, কবর ইকান জাহান্নামর বাগান বানাই। তাই চিন্তা করলা রে আমার তো তাড়াহুড়া যাই কি আইতে সময় চিন্তা করবো, আইতে সময় আবার জিয়ারত করিয়া দিয়ান দিছেন, ও সময় দেখইন এই কবর রে বলে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইয়া দিলেন। তাই না চিন্তা করলা, যাইতে দেখলাম এক কলে, এখন দেখি আরো কলে, ও বলে কসফর মাধ্যমে কইলা ওবা যাইতে সময় দেখলাম তোমার খবর আগুন দাউ দাউ করি জ্বলে, আর এখন দেখি তোমার খবর জান্নাতের বাগান, ব্যাপারটা কিতা। তখন এই আল্লাহর বান্দায় কইলা এ মুসা কলিমুল্লাহ, আমি দুনিয়ার জমিন থেকে যখন আইছি, আইতে সময় আমার যে পরিবার তৈয়া ইসলাম, এন হামেলা অবস্থায় তৈয়া ইসলাম, অন্তঃসত্ত্বা তৈয়া ইসলাম। আমি দুনিয়ার জমিন থেকে আইবার পরে আমার এক ছেলে দুনিয়ার জমিনে জন্ম হইছে। এই ছেলে বলে আজ উপযুক্ত হয়ে গেছে, আমার পরিবারে নিয়ে মুদরসাতে এডমিশন দিছেন। আর মেসাবে পয়লা সবক যেমনে দিছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার ছেলে উঠিয়া কইছে বিসমিল্লাহির রহমানির রহিম। তখন আল্লাহ তাআলা রহমতের ফরিস্তারে ডাক দিয়া কইছেন, ফরিস্তা হল এক বেবুঝ বাচ্চা দুনিয়ার জমিনের কিচ্ছু এখনো বুঝবার না, আমার রহমান কইয়া ডাক দিছে, রহিম কইয়া ডাক দিছে। আমি আসাও তো রহমান, আমি আসাও তো রহিম। এখন যদি আমার বন্দার বাবারে কবর আযাব রাখি, তাইলে আমি রহমান কিলা রইলাম, রহিম কিলা রইলাম। আর বাবার কবরে অতি সত্তর জান্নাতের বাগান বানাইয়া দিলাম। বিশ্বাস আননি আপনারা? এক বাচ্চা মুদরসা দেবার কারণে আর যেমনে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া তিলাওয়াত করছে, আল্লাহ তাআলা তার বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দিলাইছেন। আপনি আওলাদ রে
আপনার মুদরসাত দেবার কারণে ঠক খাইছো না রে ভাই। আপনি দুনিয়া তো লাভবান, কবরও লাভবান, খাইল কিয়ামতের ময়দানও তুমি লাভবান হইবা। ইয়াকিন আর বিশ্বাস করো। আপনার দুনিয়া, এই দুনিয়া চিরদিন রইবার দেখা নাই রে ভাই। আজ আপনার এই দুনিয়া, আমি দুনিয়ার জমিনে আবার লগে লগে আমার দাইন খানো আজান দেওয়া হইছে, বাউখানা একামত দেওয়া হইছে, ও কথা ট্রেনিং দিয়ে জানানি হয়ে গেছে, তোমার আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, আর সবে মাত্র তুমি দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে গিয়া জনজার নামাজ আরম্ভ হইত। এখন লাস্ট কথা, এই কথা কইয়া আপনার কাছে বিদায় নেবার চেষ্টা করবো। কইতা খাইল কিয়ামতের ময়দানও কি লাভ হইব। হাদিস শরীফ আর কইতা ইজা কাদা আলা কুরসিহি লিকদাই ইবাদিহি, বান্দা বান্দি অকর বিচার করার লাগি আল্লাহ তাআলা যখন সিংহাসন অধিষ্ঠিত হইবা, তখন বলে ডাক দিবা আইনাল উলামা আইনাল আইম্মা আইনাল মুয়াজ্জিনুন। হে উলামায়ে কেরাম অকল তুমি তেন খানো, হে মসজিদের ইমাম অকল তুমি তেন খানো, হে আপনার মুয়াজ্জিন অকল তুমি তেন খানো। ওই সময় বলে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম অকল, লক্ষ লক্ষ মসজিদের ইমাম অকল, মুয়াজ্জিন অকল আইয়া হাজির হইবা। আল্লাহ তাআলা কইবা তুমি তেন আমার খাস মেহমান। আমার ভাই সব কথার কথা সান্নাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কিচ্ছু দেওয়া লাগতো না। আমিও ঘটনা হয়ে শেষ করি। আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, আমার আরো প্রোগ্রাম আছে, এর লাগে মারিও বাদেও রাখছি। আমরা আর আপনার MLA MP থান থান জেলা আছে জরুরত 12 মাস। আমরা এই 2-3 মাস হলা খুব জরুরত থাকে, খুব আপনার দৌড়াদৌড়ি থাকে, এর লাগি সময় আমি নিতাম না। ইনশাল্লাহ আপনার ও বলে আল্লাহ তাআলা কইবা হে উলামায়ে কেরাম হল, হে মসজিদের ইমাম হল, হে মুয়াজ্জিন হল, তুমি তাই আমার খাস মেহমান, তুমি তাই আমার বিশেষ আপনার মানুষ, তুমি তাই আমার সিংহাসনের ডাইন্ডারে দিব। আর হৌ যে দেখ রায় লক্ষ কোটি ইনসান আর জিন্নাত, এরার বিচার আমি শেষ করিয়া আই, আর আবার পরে তোমার তার লগে আপনার বৈঠক বইমু। ও বলে আল্লাহ তাআলা বিচার শেষ করিয়া আইয়া কইবা উলামায়ে কেরাম হলে, জেলা MLA সাহেবের বাড়িতে গেলে, মন্ত্রী মিনিস্টারের বাড়িতে গেলে আপনার সারারে একজাত বুঝ দেন। আর কিছু মানুষরে টান টান সাখর দেখেন, টানে হকুটাত লইয়া যা গিয়া আপনার কিছু মানুষ মিত্র কুটাত লইয়া যায়, এরপরে সারারে বুঝ দিয়া আপনার ফল ফুট মিষ্টি মাষ্টি খাইয়া আপনার খারওয়ানি গপ এরার লোকে খরইন। ওলা সিস্টেম আছে নি না? ইগো বাদ জিনিস আমি কইয়ার না, সিস্টেম ওলা থাকে। সারার লোকে তো আপনার আর সময় দেওয়া সম্ভব নয়, কিছু চাইছে মানুষের সময় দেওয়া লাগে। ও বলে আল্লাহ তাআলা বিচার শেষ করি আইবা, আইয়া কইবা হে উলামায়ে কেরাম হল, হে মসজিদের ইমাম কারি সাহেব ইসাব হল, হে আপনার মুয়াজ্জিন হল, দুনিয়ার জমিন তোমার তান্ডে খাদিম কইয়া মানুষ এলামি করছে, তোমার তান্ডে মসজিদের ইমাম করিয়া কইয়া কোনো দাম দিছে না, আপনার মাদারিসে ইসলামের শিক্ষক হিসাবে তোমার কোনো কদর আসলো না। কিন্তু দুনিয়ার জমিনও কোরআন পড়তে গিয়া তুমি তাই বড় পরিশ্রম করছো, তুমি তাই এরপরে সমাজে যারা মূল্যায়ন করার কথা ইলা মূল্যায়ন করছে না, তোমার তান ফেট করলে ফিট করছে না। আমি আল্লাহ তোমার তান্ডে হাসরের ময়দানও আর তোমার তান্ডে তকলিফ দিতাম না, তুমি তাই জন্নত গিয়া প্রবেশ করো। ও বলে তলে দি সাইয়া খুশ মিজাজে যাবা শুরু করবা, আখতা বুঝবাইবা আপনার ওবায় ওবায় মানুষে খান দিতরা সাইয়া দেখবা ইটা তো পরিচিত মানুষ। ও বলে একজনে কইব হুজুর খানো যাইতা, বলে আমরা তো জন্নত যাইয়া, বলে এরে নবা ইনসাফর সহিত যাও। বলে কিতা হইছে? দুনিয়ার জমিন গরমের দিন আমার বাড়িতে গেলায়, আমি আপনার ফ্রিজ থাকি বার করিয়া শরবত খাওয়াইলাম, তরমুজ খাওয়াইলাম, আর আপনারা কইলা আপনারা ওয়ারিসে নবী নাইবে নবী, আপনার লগে সম্পর্ক রাখলে আমরা আসরের ময়দান রাত পাইমু। একজনে বলে কইব হুজুর আপনারে বাজারও পাইলাম, পাইয়া কইলাম চা খাইয়া যাওকা, আপনি কইলা না না আমার সময় নাই, তখন আমি কইলাম একটা পান খাইয়া যাও, তখন কইলা আমার মুখে পান আছে, এরপরে আমি মানছি না, পান এগু বানাইয়া তোমার জব হারাইয়া দিছি। এই কথা আপনার মনে পড়েননি? বলে আর একজনে বলে কইব ঠান্ডার দিন আমার বাড়িতে গেলা এসা আনাদান হয়ে গেল, ওই সময় আপনার অজু গেছে কি খালি হেজিটেশন করায়, আপনার অজু কিলা বানাই দেয়, আমি বুধ ভাইয়া লগে লগে আমার বউরে বা ফুড়িরে কইয়া কেটনি পানি গরম করিয়া দিছি, ইয়াদ পড়েননি? বলে হ্যাঁ, আপনারা নো কইলা আপনার লগে সম্পর্ক রাখলে হাসরের ময়দান আমরা নাজাত পাইব। এখন আমরা জাহান্নাম যাইতাম আর আপনারা দুজক যাইতাম, বিচার খান করিয়া যাও। ও বলে উলামায়ে কেরাম হল, বিশ্বাসকারী সবল
আল্লাহর দরবারে ফিরিয়া যাইবা আর গিয়া কইবা আল্লাহ এটা আপনার এক কেজি পানি গরম করিয়া দিছেন বড় কথা নাই, চা এক কাপ খাওয়াইছেন বড় কথা নাই, ফ্রিজ থাকি বার করিয়া শরবত খাওয়াইছেন আর আপনার ফল ফুট খাওয়াইছেন বড় কথা নাই, নাইবে নবী মনে করিয়া এই ব্যবহার আমরার লগে করছেন, তাহলে আপনার এরা যদি জাহান্নামে যাইন আমরা কিলা জান্নাতে যাইতাম, হয় আমরা তারার লগে দেও না হয় তারারে আমরার লগে দেও। ওই সময় আল্লাহ তাআলা বলে কইবা এ ওলামায়ে কেরাম হল, হে মসজিদের ইমাম হল, তুমি তাইন খরায় এরা তোমার তার লগে এই ব্যবহার করছেন, এরার গুনার কারণে আমি জাহান্নামের ফয়সালা করি লইছিলাম, তোমার তার মাতো যদি তুমি তেন সত্যবাদী হও তাহলে তুমি তাই এরা রইয়া জান্নাতে প্রবেশ করিলা। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই এখন ও সালামাত আপনারা কিনার বিশ্বাস আছেন? এই মুদরসার লগে সম্পর্ক লাগাইলে লাভ হইব না ক্ষতি হইব? এর লাগিয়া আমি কইতাম সাইয়ার ও 10 মিনিটের ভিতরে এমএলএ সাহেব দিলেই বাদে হয়ে যাইব আপনার সকল ফয়লা যদি কিনার